ওসমান গনি কবর দেখলে বা কবরের পাশে গেলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথায় যত কাঁদতে না দেখেছি, আখিরাতের কথায় যত কাঁদতে না দেখেছি, হাসরের কথায় যত না কেঁদেছেন, আপনার কাছে জাহান্নামের আগুনের খবরে যত না কেঁদেছেন, আপনি যখন কবরের কথা শুনেন তখন অঝর নয়নে কাঁদেন। কারণটা কি? ওসমান গনি বলেছিলেন, শুনে নাও, আখিরাতের যে তিনটি মঞ্জিল, প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, যে লোকটা কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। হে আল্লাহর গোলাম, রাসূলের উম্মতের দল, তাই আমি যখন কবরের কথা শুনি তখন আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের সূচনা। কবর থেকে যে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল। অথচ আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে কবর থেকে বাঁচবে সব জায়গায় বাঁচবে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন, উম্মতের তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন, তুমি হজ আর উমরাকে পুরা করো। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। সেই আল্লাহ আবার বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি, ভাই টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন। টাকা যদি নাই, হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, ব্যাপার তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে, আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো। সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মা পাশে টাকা নাই। তবে শুনেলেন, টাকা হয়ে গেছে, দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে, দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের উপরে সফর করো, জমিনকে তয় করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন, হে
আমার গোলামের দল, সিরু ফিলার জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তানও চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও। তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রাসূল বলছেন, একটা জানাজা পড়ো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজাটা পড়ে তুমি যদি পালিয়ে যাও, 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রাসূল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পিছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে, আল্লাহ নবী বলছেন, তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পড়োগা, তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোক দিছে কেন গো? জীবিতকে লোক দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্য যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে। মূর্খ ভারতে নাই, শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোক দেয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা
وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده টোটাল কতগুলো দোয়া করলেন ইমাম সাহেব কটা দোয়া করলেন আপনারা গুনেন আরেকবার বলছি এক দুই করে গুনবেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু 12টা দোয়া চাওয়া হলো 12 বার দোয়া চাওয়া হলো একবার দুবার নয় 12 বার দোয়া চাওয়া হলো কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার আর 11 বার হলো জীবিতদের জন্য যারা হাজির হয়েছে যারা হাজির হতে পারে নাই যারা নারী যারা পুরুষ যারা শিশু যারা বৃদ্ধ এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো আর যার জানাজায় গেলাম যে লোকটা খাটে শুয়ে আছে যাকে সামনে করে জানাজা হচ্ছে ওর জন্য খালি একবার চাওয়া হলো হিসাবটা বুঝেন মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না এই নিয়ে ফটো চলছে আমি ফটো দিচ্ছি না গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে গোটা এলাকার লোক কেউ বাইক কেউ মোটরসাইকেল কেউ টোটো যে যেমন পারছে এসে হাজির হচ্ছে যার জন্য হাজির হলো ওকে একবার দোয়া দিলে আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে কেন এত লাভ কেন শুধু দোয়া নিয়ে গেল না 2 উহুদ পাহাড় নেকি নিয়ে গেল এটাও যোগ হলো এত দিলেন কেন দেয়ার শুধু একটাই কারণ এবার কারণটা বলবো বুঝেলেন কারণটা হচ্ছে হে পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাও হে পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও লাভ কি হবে লাভ কি হবে তোর বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে আখিরাত তুই দেখতে পাবি তার মানে হচ্ছে মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে শিক্ষা দেবে মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি না 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 ও কথা বলবে না কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে এবার একজন দার্শনিক বলছেন হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও তাহলে পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নাই এমন কোন জামিয়া নাই এমন কোন ভার্সিটি নাই এমন কোন বিশ্ববিদ্যালয় নাই এমন কোন কলেজ নাই তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় ওকে দেখলে তোমার বিবেকের দরজা খুলবে কি খুলবে এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল টাকা পয়সা মাল মাল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা গাড়ি বাড়ি পেট্রোল পাম্প এই নিয়ে চিন্তাই ছিল কি হলো রে বন্ধু আজরাইল এলো সমস্ত মায়াগুলো কেটে গেল কটগুলো কেটে গেল সমস্ত ছেলে পিলে বউ বিটি স্ত্রী সমস্ত মায়াকে কেটে নাতি পুতা যাদের আনন্দ
আনন্দে দিনটা কাটাতো, তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর পাড়া, অট্টালিকা, দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে এসো গা। ও তো কিছুই নিয়ে যেতে পারেনি, এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম। আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইশারায় বলছি, খুব বিপদে পড়ে গেছিলাম আমি। 22শে মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি, এসপিএসে নামিয়ে দিল। আপনাদের বিহারে পাকুড়, এখানে গানটার নাম ভুলে গেল, বিক্রম। এই বিক্রম পাকুড় পার হয়ে 22শে মার্চ আমার মনে আছে, ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরে দিয়ে দিল নামাজ পড়ে। খানিকটা তো শুনি, পুলিশ চলে এলো পাকুড় থেকে। পুলিশ আমাকে কিছু বলেনি, কমিটি 3 জনকে নিয়ে ওই কোনে একটা আমের গাছে নিচে ফোঁস করছে। শেষকালে যে সভাপতি ছিল ওকেও ডাকলো। সভাপতি আমার কানে বলছে ছেড়ে দে, 10 মিনিট বলা হয় নাই, ছেড়ে দে। কেন? সেই দিন লকডাউন ঘোষণা। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবে নাকি ঠিক নেই। সেই যে লকডাউন শুরু হলো, বিরাট চাপে পড়ে গেলাম। 2খানা মসজিদের কাজ চলছে, 34 লক্ষ টাকা ঋণ। শুনবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা মিসাল দিচ্ছি। আমার দিন রাত সমান হয়ে গেল। হার্ডওয়্যারের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ, আমার মূল্য মসজিদের। তো দোকানদারদের আল্লাহ ভালো করে, ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে। একদিকে তো কিছুই হচ্ছে না, আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ। আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম, পরে ব্যবস্থা করতাম। তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করেছি। রাতে যেতাম গাড়িলে, দিনে গোপনে গোপনে কালেকশন করতাম। তার মধ্যে জান কিনে করে এসেছিলাম 6 লাখ 6.5 লাখ কালেকশন করে। আর আমার দম আগাচ্ছে না, আর পারছি না, ভয়ও লাগছে, বেরোতে পারছি না। বহুত দূর একটা গ্রাম গেলাম, নাম বলবো না। এক মহিলা, মেয়ে মানুষ, বয়স অনেক বেশি, 65-67 বয়স। আমাকে বলছে, বাবা তোমার চেহারা কেমন লাগছে গো? বললাম কি আর বলবো মামি, মামি বলি। আমার ডায়াবেটিস, সুগার বেড়ে গেছে। কি হলো? আমার আল্লাহ ভালো করুক, ওর জন্য আমি রাতেও দোয়া করি। 30 লক্ষ টাকা আমাকে একদম ক্যাশ ব্যাংকে লয়, পাঠিয়ে দেবো, এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ। আমার রোগ ভালো হয়ে গেল। একটুকু উপকার
সামান্য উপকার পেয়েছি, আজও তাদেরকে আমি ভুলতে পারি না। ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে তাদেরকে ভুলতে পারি না। আল্লাহ বলছে শুনেলে পৃথিবীতে তোর যে উপকার করে তুই ভুলতে পারিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে আমার উপকারটা একবার তুই ভাব। তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি, তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি? এ মুসলমান, ও মানুষ, তোমাদের কি হয়েছে? তুমি সবাইকে মনে রেখেছো যে এই উপকার করেছে তাকে তুমি দেখা করো, রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না। হে মানুষ, তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও, তাকে তোমার বাড়ি নিয়ে আসো, তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো? তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি? আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বিকাল কারীম, মেহেরবান আল্লাহ এত কিছু করলো, সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেটা দিল, বাহ্যিক চেহারাটাও সুন্দর তিনি করলেন। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ বলছে তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছি। তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ নই? আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে? এত উদাস উদাস এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গামে দুনিয়া মা করকে গম গামে আস, হামা গম হা ফারুতন আজিয়াস। গামে দুনিয়া মা করকে বেহুদা, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, रहबनुमा जुजबे जिया तहकीकम। जहां बिरादर नुमानत बकर, दिलंदर जहां फरे बंदबास। मकुंता के एबर उम्र के दुनिया पूस के बेसियर कसे चेतु परवर दकुस। चुहंग ने रफ्तान कोना जाने पाक, चबर तख्त मुर्दाने चबर रोए खा। শেখ সাদিক কবিতা দেখেন, শেখ সাদিক কবিতা। এই কবিতার তর্জমাটা খালি করব, একটু মনোযোগ দেখ। একটু সবাই চলে গেল, जान शेख सादी बोलते गमे दुनिया मरकोर के गम गमे आस, हमा गम हा फरूतन अदियास।
गम दुनिया माखोर के बेहुदास, हिचका से दर दुनिया नया सुदास। পৃথিবীতে যত নিশা আছে, ফ্যান্সিটি, মদ, ইনজেকশন, হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীতে পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া গমে দুনিয়া মাখুর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রা চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গোস্তাকি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে, হে ইলাহি বাদে তো তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবে নুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাই বিরাদার নুমানত বাকার, দিলান্দার জাহা পারি বন্দোবাস, মাকুন তাকে এবার উম্র কে দুনিয়া পোষ, কে বেশিয়ার কাছে তু পরওয়ারদা কোষ, চুহাঙ্গে রাফতান কোনাত জানে পাক, চেবার তাক মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সাথে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে দাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাভ করবে, বেজ্জতি হবে, ওর ভাইরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরে জড়িয়ে পড়ে যাবে। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। তোমার দাম কতটা বলো? মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল। যত ডাকবে ডাকো, ছোট সালার বড় সালা বলে অসুবিধা নেই। তাই শেখ সাদি বলছেন জাহায় বিরাদার নুমানাত বাকার, দিলান্দার জাহা ভারি বন্দোবাস। এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠের চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো।
যখন তাকে তুমি জড়িয়ে ধরবে পৃথিবীটা আনন্দে তোমার পেছে সে কুত্তা বানিয়ে দেবে, এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান, কেসিয়ারের কাছে চেতু পারোয়ার দাকুস। এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে। তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। সকাল বেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার তেল মেখেছো, তার তেল মাখার পরার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো, গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো। দেখতে ভালো লাগবে, সেন্ট ভালো লাগবে, কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে তুমি আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নিও না। যদি তোমরা আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নাও তাহলে তোমরা তহস নহস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে, তোমরা শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার মহব্বতে পড়ে, সন্তান সন্ততির মহব্বতে পড়ে আমি আল্লাহকে বলেই ভুলে গেলাম, নামাজকে বলে ভুলে গেলাম, মৃত্যুকে বলে ভুলে গেলাম, আমাকে একদিন মরতে হবে, এই বিষয়টা আমাদের ভিতরে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাঁধে হাত দিয়ে আল্লাহর নবী তিনি বলছেন, ওমর রে, তুমি পৃথিবীতে জীবন যাপন কেমন করে কাটাবে? তুমি এরকম জীবন যাপন কাটাবে, অপরিচিতর মতো হয়ে জীবন যাপন কাটাবে। অপরিচিত অবস্থায় এমন তুমি জীবন যাপন কাটাবে ওমর, যেমন বন্ধুরে আমার একটা উদাহরণ স্বরূপ, দুনিয়ায় আপনি মাঠে কাজ করতে গেছেন, কাজ করে আপনার শরীরে ক্লান্তি ভাব এসেছে, ওই ক্লান্তি ভাব দূর করার জন্য কোনো গাছের তলায় একটা আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর আপনার যখন বিশ্রাম নেওয়া হয়ে গেল, আপনি আবার আপনার বাড়িতে চলে গেলেন। অতএব বন্ধুরে আমার, দুনিয়ায় আপনি এইভাবে জীবন যাপনটাকে কাটাবেন, মনে হবে আপনি দুনিয়াতে মেহমানগিরি করতে এসেছেন, এ দুনিয়ায় মেহমান অবস্থায় এসেছেন, এ দুনিয়া আপনার জন্য নয়। দুনিয়ায় মেহমানের মতো হয়ে জীবন যাপন কাটাবে তুমি। আরো একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তখন তোমরা আগামীকাল সন্ধ্যায় অবস্থান করবে, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এর আশা করিও না। যখন তুমি সকালে অবস্থান করবে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এর আশাটাও করিও না। কখন যে তুমি চলে যাবে, কখন যে তুমি মরে যাবে, কখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ বলতে পারবে না। পৃথিবীর কেউ বলতে পারবে না কখন পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে। বন্ধু, পৃথিবীতে বাঁচার, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা, যদি কোনো পথ পন্থা থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছেড়ে কখনো চলে যেতেন না। যদি বাঁচার রাস্তা পথ থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আজও তিনি থাকতেন। অতএব পৃথিবীতে এরকম কোনো অসুখ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর নেই যে পৃথিবী ছেড়ে চলে যাবে না।
আপনার আমেরিকার কিছু বৈজ্ঞানিক মিলে তারা বলেছিলেন মানুষ যে মরে যায় তো মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয় এই বিষয়টাকে দেখা যাক। তার জন্য তারা একটা কাঁচের ঘর নির্মাণ করলো, কাঁচের ঘর বানালো। একজন মানুষ মৃত্যু হবে, বয়স্ক মানুষ, এই মুহূর্তখানে তাকে কাঁচের ঘরের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পর চতুর সাইডে বৈজ্ঞানিকগুলো তারা দেখছে কিভাবে মানুষের ভিতর থেকে আত্মাটা বের হয় আজকে দেখা যাবে, কিভাবে মানুষটি মারা যায় আজকে দেখা যাবে। তো সেই জায়গাতে এমন ভাবে বোম ব্লাস্টের মতন একটি বিশাল আকারে ব্লাস্ট হয়ে গেল, ওই জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। হঠাৎ করে দেখছেন কাঁচের বাক্স ভেঙে গিয়ে মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জায়গাতে সেই বৈজ্ঞানিকগুলো সাথে সাথে সেখানে কোরআনকে আবার রিসার্চ করার পর তারা সেখানে সাথে সাথে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিল। বন্ধু, তাহলে মৃত্যু মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয় এটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটা কোরআনের ভিতরে তিনি বলছেন যে মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়। মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়। একটা মানুষ এক রকমই পাবে, দ্বিতীয় রকমটা সে পাবে না। এক রকমই পাবে, সে দ্বিতীয়টা পাবে না। যে যেটা পাবে সে সেটাই। কিরকম করে? কোন একটা নেককার মানুষ, পরহেজগার মানুষ তার কাছে এসে সালাম দেবে, ফেরেশতা সালাম দেবে, ডাক দেওয়া হবে আল্লাহর বান্দা তুমি চলে এসো, চলে আসবে। যারা পাপী, যারা গুনাহগার, যারা পাপী, যারা গুনাহগার, যারা বদমাইশ, বেনামাজি, সুদখোর, এদের কাছে যখন আসবে তখন খবিশ বলে ডাক দেবে। তাদের শরীরের ভিতরে এভাবে তাদের হাড়গুলোকে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। তাদের পুরো শরীরের হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যেমন করে কুঁশোরকে, আঁখগুলোকে মেশিনের এক দিক দিয়ে ভরলে অন্য দিক দিয়ে বেরিয়ে গেলে সে আঁখের আর কোনো শক্তি, কোনো ক্ষমতা দাঁড় করিয়ে রাখবেন থাকতে পারবে না, সে পড়ে যাবে। সেই মানুষটার ভিতরে পাপী গুনাহগার বান্দার হাড়গুলোকে মুচড়ে শেষ করে দেবে। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যখন কোনো মানুষ পাপী, যখন কোনো মানুষ মারা যেত, যদি কোনো মানুষ কষ্টে, খুবই কষ্টে মারা যেত, আমি মনে ভাবতাম এই লোকটা অত্যন্ত পাপী, এই লোকটা অত্যন্ত গুনাহগার, অত্যন্ত পাপী। কিন্তু যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজ করে আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পুরো শরীরে জ্বর চলে এলো, পুরো শরীরে জ্বর চলে এলো। জ্বর আসা অবস্থায় আল্লাহ রাসূল বাড়ি আসলেন। জ্বর কমে যায় না, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমন অবস্থা হলো আল্লাহ রাসূল কোনো সময় বেহুশ, কোনো সময় হুঁশ ফিরেছে। এই মতো অবস্থায় ছোট একটি পিয়ালাতে পানি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মুছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহুম্মা বিরাফিকিল আলা, হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই, হে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। কোন সময় আল্লাহ রাসূল এই দোয়াটা করছেন, কোন সময় এইভাবে দোয়াটা করছেন, হে আল্লাহ তুমি আমাকে মউতের সাকার থেকে, ভয়ানক মউত থেকে তুমি আমাকে রক্ষা করো, ভয়ানক মউতের হাত থেকে তুমি রক্ষা করো। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে মৃত্যুবরণ করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙ্ঘে মাথা দিয়ে আছেন। এই মতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে, আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন আপনার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মনে হচ্ছে আমার কলিজাতে মনে হচ্ছে অসংখ্য খেজুরের কাঁটাগুলোকে গেঁথে দিলে যা যন্ত্রণা, যা বেদনা, যা যন্ত্রণা, যা বেদনা হয়, আমি নবী মুহাম্মদ সেম বেদনা আমি পাচ্ছি, সেম বেদনা, বরং তার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তারপর থেকে আমি মনে ভাবতাম যে না,
কোনো মানুষ পাপীর কারণে তার কষ্টে মওত হচ্ছে, এটা সঠিক নয়। বরং মানুষের মৃত্যুর সময় এরকম কষ্ট হয়, মানুষের মৃত্যুর সময় এরকম যন্ত্রণা বেদনা পাই। বন্ধু, আপনি পাপ করছেন, গুনাহ করছেন, পাপ করছেন, গুনাহ করছেন, পাপের সাগরে ডুবে আছেন। দেখেন একজন বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি মহানবী, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ইন্তিকালে যদি এত কষ্ট হয়, আপনার অবস্থাটা কি হবে বন্ধু? আপনার অবস্থা কি হবে? আপনার হালাত কি হবে? অতএব মৃত্যুর হাত থেকে তো পলায়ন করার কোনো রাস্তা নেই। মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য কোনো রকমের পথ নেই, কোনো রকমের পন্থা নেই। আপনি যদি সপ্তম জমিনের ভিতরে ঢুকে যান, পাহাড়কে ফাটিয়ে দিয়ে যদি পাহাড়ের ভিতরে ঢুকে যান, তারপরেও মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। মালাকুল মউত সেখানে গিয়েই উপস্থিত হবে। আপনি যে কোনো কোনায় থাকেন না কেন, যেখানে ঢুকে যান না কেন পৃথিবীর, মালাকুল মউত ঠিক উপস্থিত হয়ে যাবে সেই জায়গাতে। অতএব মৃত্যুকে বলে ভয় করুন, মৃত্যুকে বলে স্মরণ করুন। অতএব এই এলাকায়, এই অত্র এলাকা জুড়ে যতগুলি মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, যতগুলো মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, এরা পৃথিবী ছেড়ে বেনামাজি মানুষ যতগুলো মানুষ চলে যাচ্ছে, এদের জানাজা পড়ার জন্য, এদের জানাজাকে পড়ার জন্য ইমাম সাহেবের ওপরে জোর করে আঙুল তুলে কথা বলা হয়, জোর করে আঙুল তুলে কথা বলা হয়। অথচ কোনো ইমাম সাহেব যখন ওই লোকটার ব্যাপারে এগুলো কথা বলে, বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজির জানাজা আমরা পড়ব না, তখন ইমাম সাহেবকে গালি দেয়, ইমাম সাহেবকে খারাপ নজরে, ইমাম সাহেবকে আরো ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেখিয়ে কথা বলে। বন্ধু, আচ্ছা বলেন, জীবিত অবস্থায় যেই মানুষটার, জীবিত অবস্থায় যেই মানুষটার নামাজের কোনো প্রয়োজন পড়লো না, মৃত্যুর সময়তে কিসের জানাজা? মৃত্যুর সময়তে আবার কিসের জানাজার প্রয়োজন? কিসের জানাজার প্রয়োজন হবে বলেন দেখি বন্ধুরে আমার। অতএব প্রত্যেকটা মানুষকে মৌতের হাতে শিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরকম কোনো মানুষ নেই যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, এরকম পৃথিবীর কোনো মানুষই নেই, এরকম কোনো পৃথিবীর মেশিনই আবিষ্কার হয়নি যে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেবে, এরকম কোনো মেশিন আবিষ্কার হয়নি। অতএব ভয় করুন মৃত্যুকে বলে, ভয় করুন মৃত্যুকে বলে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমেরা যেন তিনি মুসা নবীকে বলছেন, হে মুসা, মানুষের ভিতর থেকে কেমন করে আত্মাটা বেরিয়ে যায়, কিভাবে বের হয়? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তো হলাম নবী, তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখা যাবে না, তবে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। হযরতে মুসা আলাইহিস সালাম বড় একটা চাদরকে নিলেন, কুড়ের গাছের উপরে ফেললেন, গাছটাকে ঝিঁকড়ে দিলেন, টানতে আরম্ভ করলেন, আর সেই যেন তার পরপর করে শব্দ আসছে। সঙ্গে সাথীরাকে জিজ্ঞাসা করলেন, কোনো শব্দ পাওয়া যায়? বন্ধুরে আমার, সেই বিকট শব্দ বলছে মানুষের ভিতর থেকে যখন আত্মাটাকে বের করা হয়, সিমকে মানুষের ভিতর থেকে এইভাবে আত্মাটাকে বের করে নেওয়া হয়। বানি ইসরায়েলের জামানায় এটা সহিহ হাদিস কি জয়ীফ জানা নাই, তবে বানি ইসরায়েলের জামানায় বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলি। বানি ইসরায়েলের জামানায় কিছু লোক
ফজরের পরে বলল চলো যাই কবরস্থানে এগিয়ে যাই, সেখানে আল্লাহর কাছে দোয়া করব কবর থেকে কোনো মানুষ যেন জীবিত হয়ে উঠে যায়। আল্লাহর কাছে দোয়া করা হলো। বন্ধুরা আমার আগেই বলছি, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, জয়ীব কি সহি এটা বলা যাবে না, তবে আপনাকে বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার। অতএব তারা গিয়ে দোয়া করলো। দোয়া করার পর কবর থেকে মাথা চাড়া দিয়ে একজন লোক উঠলো। উঠার পর বলছে কেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলে? এরা তখন বলছে বন্ধুরে বলো তো তোমার মরাকে কতদিন হলো, তুমি মৃত্যুবরণ কতদিন হলো করেছো তুমি বলো। বলছে আমি প্রায় 200 বছর হয়ে গেল আমার মৃত্যুবরণ করা। যে সময় তুমি মারা গেছিলে ওই সময় কত যন্ত্রণা হয়েছিল, কত বেদনা হয়েছিল তুমি বলো, কত যন্ত্রণা হয়েছিল তুমি বলো। এ তখন বলছে ভাই রে 200 বছরের যন্ত্রণা, 200 বছরের বেদনা আজ পর্যন্ত আমার পুরো শরীরের মধ্যে জ্বলজ্বল করে ঘুরছে। অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার বেদনাটা দূর হয়ে যায়, যেন আমার ব্যথাটা দূর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার এই যন্ত্রণা, যেন আমার এই বেদনাটি দূর হয়ে যায়। বন্ধু তাহলে বুঝতে পারছেন মৃত্যুর সময় কত মানুষের কষ্ট হয়, মৃত্যুর সময় মানুষের কত যন্ত্রণা হয়, মৃত্যুর সময় মানুষের কত বেদনা হয়। বন্ধুরে আমার একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, তার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তিকাল করছেন আল্লাহর নবী স্বয়ং তিনি বলছেন ওরে আমার সাহাবীরা আজকে কি শুনবে যাকে কবরে রাখলাম লোকটাকে? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তিনি কি বলেছেন তোমরা শুনবে। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাদের ইন্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত তরতর করে কেঁপেছিল। এই সাদের ইন্তিকালে, সাদের মৃত্যুর সময় এই সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, এই সাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি ব্যবহার করেছেন, কবরে কি ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হলো, আর চিপে দেওয়ার পর পরক্ষণে কবরটাকে পুরো সুস্থি করে দেওয়া হয়েছিল। তার মানে বন্ধুরে আমার যতগুলো মানুষ মারা যাবে কবরের অভ্যাস হলো তাকে দুই দিক থেকে চিপে দেবে, সংকীর্ণ করে দেবে। অথবা আপনি গুনাহ কেন করছেন বন্ধুরে আমার? একটু কি পাপ থেকে বাঁচা যায় না, গুনাহ থেকে বাঁচা যায় না? কিসের মহব্বতে পড়ে আপনি দুনিয়ায় চলাচল করছেন? কিসের এত অহংকার, কিসের এত অহংকার হয়েছে আপনার? কেমন এত অহংকার? আপনার চাইতে বড় বড় পণ্ডিত, আপনার চাইতে বড় বড় মাস্তান তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার চাইতে বড় বড় শক্তিশালী মানুষগুলো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা, কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা আপনি দেখাচ্ছেন? আপনি আপনার বাড়ির পাশে একজন মাস্তান ছিল, সেই মাস্তানের কথা আপনি ভেবে দেখেন। যেই মাস্তানটা পৃথিবীতে আর বেঁচে নেই, দুনিয়া ছেড়ে থেকে কবরে শুয়ে যেতে হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখবেন নমরুদ, হামান, ফিরাউন সবাই চলে গেছে, এরা আজকে পৃথিবীতে বেঁচে নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্রবান যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈদিন ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর জামানায় যারা কাফের ছিল তারা আল আমিন টাইটেল দিয়েছিলেন সত্যবাদী বলে। সেই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনি দেখবেন যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল গোপনে ইসলাম
ইসলাম প্রচার হবে না, এবার সামনেই প্রচার হয়ে যাবে। যিনি স্বয়ং তিনি হযরত যিনি সেখানে দাঁড়িয়ে হারাম শরীফের ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন, কে এমন আছো যারা নিজের সন্তানদেরকে এতিম করবে, নিজের স্ত্রীকে বিধবা বানাবে, মাকে সন্তান হারা বানাবে? কে এমন আছো চলে এসো, তবে হারাম শরীফের ভিতরে নয়, হারাম শরীফের বাইরে চলো। আজকে দিন ইসলাম প্রকাশ হয়ে যাবে, ডাইরেক্ট প্রকাশ হবে। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো চরিত্রবান মানুষ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সে ওমরের মতো শক্তিশালী মানুষটি আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তিনিও দুনিয়ার বুকে বেঁচে নেই। তাহলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিসের এত অহংকার? আপনাকে তো সামান্য শুক্রাণু থেকে যেই নোংরা পানিটা বের হলে মানুষের ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল না করলে নামাজ হবে না। যে বীর্যটা বের হতে গেলে ফরজ গোসল না করলে নামাজ হবে না। সে নাপাক বিদ্যুৎ পানি থেকে, এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে তৈরি করেছে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা? যেই সামান্য এক ফোঁটা পানি দিয়ে আমাকে তৈরি করেছেন, কিসের এত অহংকার? আমি তো নাপাক থেকে তৈরি হয়েছি, সামান্য মাটির দেহ মাটিতে আবার মিশে যাবে। অন্ধকার কবরে আমাকে রেখে দিয়ে চলে আসবে, কবরে আমাকে ভরে দিয়ে চলে আসবে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা বন্ধুরে আমার? অতএব আপনি আমি সবাই কবরে চলে যাব। একবার আল্লাহকে বলে ভয় করুন, একবার আল্লাহকে বলে ভয় করুন, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর দিকে। অতএব আপনি নাচ গান যত কিছু আছে সেইগুলোকে পরিত্যাগ করে দেন, সেইগুলোকে ছেড়ে দেন। আপনি একটাই কথা মনে ভাববেন, রব্বুল আলামিন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ জানি না কবরে কি হালায় জীবন যাপন কাটবে, কবরে কিভাবে আমার জীবন যাপন কাটবে, এটা আমার জানা নেই। অতএব মাবুদ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। অতএব গম্ভীরতা দেখিয়ে পৃথিবীতে চলাচল করিয়েন না। আপনাকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে, একদিন যেতে হবে। পৃথিবী ছেড়ে আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। বন্ধুরে আমার, মহব্বতের মানুষটাকে তাহলে একদিন যখন পৃথিবী ছেড়ে আমি যাব, তার আগেখানেই আসুন না সবাই মিলে একসাথে আল্লাহর দিকে ধাবিত হই। আসেন না এই ধরনের এই ধরনের এতিমখানা মাদ্রাসাগুলোকে, আল আকসা ফাউন্ডেশনগুলোকে, যেখানে মানুষদের সাহায্য সহযোগিতা করা হয়, সেদিকে একবার ফিরে আসি, সেদিকে একবার আমরা নজর দেই, একবার হলেও আমরা ভালো আমলটা করি। তাই সকলের কাছে আবেদন এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরুন এবং ভয় করুন মৃত্যুকে বলে। ভয় অবশ্যই করবেন কবরে আযাবকে বলে, যে কঠিন ভয়ানক আযাব হবে কবরে। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হবে, হাড় দিকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। বন্ধুরে আমার, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু তাআলা। আপনারা তখন কোরআন ও হাদিসের আলোচনা শুনছিলেন। এবারে আমাদের সামনে মঞ্চে আসবেন ফজিলত শেখ জনাব শহীদুল ইসলাম হেমায়েতি সাহেব, জনাব শহীদুল ইসলাম হেমায়েতি সাহেব। মাইকে आपने
গেল গেছে লাখো বলতেছি আমার টাইমটা শেষ করে ওটি স্যার सूरज झंकार लगा दिया बजा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर
الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر قال النبي صلى الله عليه وسلم راغم أنفه راغم أنفه راغم أنفه قيل من يا رسول الله قال من أدرك أبويه أحدهما أو كلاهما ولم يدخل الجنة رواه البخاري চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত গো দিলেন নবী হাজরাত দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত তোমার দিদার পাওয়ার আশায় অশ্র ঝরা আখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন
আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি পাহাড়ের ওই আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম ফুল মোরা তোমার নামের গাই সুরে গুনগুন পাহাড়ের ওই আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম ফুল মোরা তোমার নামের গাই সুরে গুনগুন কুকু ডাকে তোমার ওই বনের পাখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামা ইকরামগণ উপস্থিত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালের এক পার্শ্বে বসে থাকা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজ মাদ্রাসা আল আকসা ইয়াতিমিয়া ইসলামিয়া এডুকেশন সেন্টারের উন্নতি কল্পে একটি দিনী সভা আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই সভাতে আজকে আসতে পেরেছি তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আজানটা হয়ে যাক নাকি আজানটা হয়ে যাক ব্রাদানি ইসলাম পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়েছি এবং
হাদিস থেকে 2 জায়গা থেকে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আমাকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইশারা করা হয়েছে তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য, এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু এবং আলোচনার মূল মওদু। আমরা সকলেই জানি যে আমরা দুনিয়াতে এসেছি পিতা মাতার মাধ্যম দিয়ে। পৃথিবীতে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি শুধু কেবলমাত্র আদম আলাইহিস সালাম তো আসসালাম, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা, এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ইনারা দুজনে বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো মানুষের আগমন হয়েছে, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলেন, যিনারা এসেছেন এবং আসবেন, সকলের আসার এই দুনিয়ার যে মাধ্যম, যে রাস্তা, সেটা হচ্ছে মায়ের মাধ্যম দিয়ে, অর্থাৎ পিতা মাতার মাধ্যম দিয়ে। তো আজ আমরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি, এর জন্য সবথেকে যেটা বড় অবদান সেটা হচ্ছে পিতা মাতার। আর একজন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে তার লালন পালন, তার যাবতীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিতামাতার যে ভূমিকা রয়েছে, পিতামাতার যে অবদান রয়েছে, কোনো সন্তানের জন্য এটা সম্ভব নয় যে সেই পিতামাতার যে অবদান, সেই পিতামাতার ঋণ শোধ করতে পারবে, এটা অসম্ভব। অথচ আজ পৃথিবীর বুকে দেখা যায় আমাদের মাঝে অনেকেই আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করি না। এমনকি যখন পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন আমরা তাদের দেখাশোনা এবং তাদের দায়িত্ব আমরা পালন করি না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাই এই পিতামাতার ব্যাপারে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি কি করণীয়, একজন সন্তান সন্ততির জন্য পিতামাতার প্রতি তার কি কর্তব্য, কি করতে হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা রাখছি কোরআন এবং হাদিস থেকে। একটু মনোযোগ সহকারে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 151 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে খেতাব করে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও,
মানুষদেরকে তুমি এলান করে দাও, মানুষদেরকে তুমি জানিয়ে দাও। কি জানাবে? মানুষদের কাছে তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবে? তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য যেটা হারাম করেছেন তোমরা এসো, আমি তোমাদেরকে সেটা পড়ে আমি তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী অবতীর্ণ করে দিয়ে তিনি হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নবী কুল তুমি বলো মানুষদেরকে, তাআলাউ তোমরা এসো, আতলু আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, যা হারাম করেছেন। কি নিষিদ্ধ করেছেন? আমাদের রব আমাদেরকে কি নিষেধ করেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিখিয়ে দিয়ে তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাই তোমাদের রব তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন, তোমাদের তোমাদের জন্য যেগুলো হারাম করেছেন, সেইগুলো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তার মধ্যে কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের প্রতিপালকের সাথে তোমরা অংশীদার করবে না, তোমরা তোমাদের রবের সাথে শরীক করবে না, শিরক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। কোনো মানুষ এটা হক রাখে না যে আল্লাহর সাথে সে শরীক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অতএব পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন তার রবের সাথে, তার প্রভুর সাথে, তার প্রতিপালকের সাথে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন শিরক না করে, এটা নিষিদ্ধ, এটা হারাম। নবী তুমি এই বিষয় নিয়ে মানুষকে একটু জানিয়ে দাও, তাদেরকে একটু পড়ে শুনিয়ে দাও। আর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কি? তোমাদের রব তোমাদের জন্য হুকুম দিয়েছেন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। আরো অনেক কথা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন। এখানে শুধু দুটো কথা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, তা হচ্ছে এই যেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যেইগুলো আমরা করতে পাবো না, তা হচ্ছে এক, আমরা যেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না বানাই, অন্য কাউকে শরীক না করি। এবং দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা আমাদের পিতামাতার আমরা অবাধ্য না হই, যেন আমরা আমাদের পিতামাতার সাথে আমরা অসদাচরণ না করি, বরং আমরা পিতামাতার সাথে যাতে ভালো ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সদাচরণ করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন। আর এই নির্দেশ দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নির্দিষ্ট করে তিনি এই আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, কুল তুমি বলে দাও,
ব্রাদার ইসলাম, এই পিতা মাতা এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই পিতা মাতার প্রতি আমাদের কি করণীয়, এই পিতা মাতার প্রতি আমাদের কি কর্তব্য? শুধু উম্মতে মুহাম্মাদিকে এই বিধান দেওয়া হয়েছে এমনটি নয়, বরং আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। যারা ওখানে আছেন একটু এখানে আসেন ভাই, আপনারা একটু আসতে পারবেন না এখানে? যারা দাঁড়িয়ে আছেন ও ভাইরা একটু চলে আসেন, সামনে আসেন একটু সবাই। আপনারা সামনে থাকবেন, কথা বলতে ভালো লাগবে। এই চেয়ারগুলো হটো। এর প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে তিনি বলছেন কি, ওয়া ইজা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুধু আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি এমনটা নয়, শুধু আমি তোমাদেরকে এটা নির্দেশ দিয়েছি এমনটা নয় যে তোমরাই শুধু তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে এমনটা নয়, বরং ওয়াইদা আখাযনা বানি ইসরাঈলা, আমি বানি ইসরাঈলদের সাথে এটা অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিলাম? ও বানি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ব্যতীত অন্য কাউরি তোমরা ইবাদত বান্দেগি করবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তোমাদের রবের সাথে তোমরা কাউকে অংশীদার বানাবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর কি, আমি বানি ইসরাঈলদের সাথে যেই অঙ্গীকার নিয়েছিলাম, যেই ওয়াদাগুলো নিয়েছিলাম তা কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বানি ইসরাঈলরা শোনো গো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আর কি, ওয়াদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় আছে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ওয়ালিয়াতামা, এবং যেইগুলো ইয়াতিম থাকবে তোমার গ্রামে হোক কিংবা অন্য কোথাও কারো হোক, যদি শুনতে পাও এই ছেলেটা হচ্ছে ইয়াতিম, এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা নেই, এই ছেলেটা অসহায়, তাহলে এই ইয়াতিমদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ইয়াতিমদের সাথে তোমরা ভালো আচরণ করবে। আর কি, ওয়াল মাসাকিন, যারা সমাজে মিসকিন শ্রেণীর মানুষ, যারা অভাবী, যারা মিসকিন, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। শুধু তাই নয়, ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং সকল মানুষের সাথে যখন তোমরা কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে। শুকরিয়া ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে এই হুকুম দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম। এই আয়াত অবতীর্ণ করে দিয়ে আমাদের নবীর উপরে আয়াত অবতীর্ণ করে দিয়ে যেমন উম্মতে মুহাম্মাদের জন্য এই বিধান দিলেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য বিধান ছিল না,
বরং এই নির্দেশ, এই হুকুম, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকেও এই নির্দেশ দিয়েছিলেন। এই ছাড়া পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একই কথা বলছেন, কি ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তোমরা ইবাদত বান্দেগি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তোমরা অন্য কাউকে তোমরা শরীক করবে না, তার সঙ্গে তোমরা অন্য কাউকে অংশীদার বানাবে না। আর কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে। শুধু তোমরা তোমাদের মা বাবার সাথে নয়, বরং ওয়াবিদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আর কি ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইয়াতিম, ইয়াতিমদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। যারা মিসকিন, মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, যেইগুলো তোমার নিকট প্রতিবেশী তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, এবং যেইগুলো তোমাদের দূরের প্রতিবেশী তাদের সাথেও সৎ ব্যবহার করবে। যেইগুলো তোমাদের বন্ধু, যেইগুলো তোমাদের সাথী, যাদের সাথে তোমরা চলাফেরা করো, যাদের সাথে তোমরা লেনদেন করো, যাদের সাথে তোমরা উঠা বসা করো, এদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, মুসাফিরদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়া আইমা মালাকাত আইমানুকুম, এবং যেগুলো তোমাদের দাস দাসী, যেগুলো তোমাদের কর্মচারী, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর যতগুলো মানুষ আছে তিনি সকল প্রকার মানুষের সাথে তিনি সৎ ব্যবহারের কথা বললেন। কেমন সৎ ব্যবহারের কথা বললেন? পৃথিবীতে যতগুলো আত্মীয় আছে, যতগুলো সম্পর্কের মানুষ আছে, সকল সম্পর্কের মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিয়ে আসলেন সেটা হচ্ছে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কেন আমরা দুনিয়াতে এসেছি? পিতামাতার মাধ্যম দিয়ে। এর জন্য পৃথিবীতে যতগুলো মানুষের সম্পর্ক আছে, ভাইয়ের সম্পর্ক, তারপরে চাচার সম্পর্ক, মামার সম্পর্ক, আরো আত্মীয় প্রতিবেশী সম্পর্ক, যতগুলো সম্পর্ক আছে যাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সবার থেকে সর্বপ্রথম যেই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেটা হচ্ছে আগে পিতামাতার সাথে সদ্ব্যবহার। কারণ আমরা দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে, আপনি এসেছেন পিতামাতার মাধ্যম দিয়ে, আর আমিও এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে। শুকরিয়া ভাই বন্ধুগণ, তিনখানা আয়াত থেকে শুধু আপনাকে একটা কথাই বোঝাতে চাইলাম, তা হচ্ছে যে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি যেটা করণীয়, পিতামাতার প্রতি যেটা কর্তব্য, সেটা হচ্ছে সন্তান সন্ততিকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আপনি বলবেন মুলি সাহেব, পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করব, পিতামাতার সাথে সৎ আচরণ কেন করব? শোনেন, এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন সূরা লুকমানে। কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন
আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে এটা ওসিয়ত করেছি, আমি মানুষদেরকে এটা হুকুম দিয়েছি, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিয়েছি, মানুষেরা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে কেন তোমাদের পিতা মাতার সাথে সদাচরণের নির্দেশ দিলাম শোনো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, যাদের বিয়ে হয়ে গেছে 1 বছর 2 বছর হলো, আপনাদের স্ত্রীর পেটে এখন বাচ্চা এসেছে, এখন আপনি অনুভব করতে পারছেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যার জন্য এই বাচ্চা আসার পর থেকে নিয়ে আপনার স্ত্রী কোনো খাবার রুচি করে খেতে পারে না, যেন সদা সর্বদা বমি বমি ভাব হয়, কোনো জিনিস যেন খাওয়া যেন রুচি মনে হচ্ছে না। এই করে 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 যখন 4 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, পেটটা যেন ভারী হয়ে যায়। শুধু তাই নয়, যখন 5 মাস 6 মাস হয়ে যায়, পেটটা আরো ভারী হয়ে যায়, আর 4 মাস হতে গেলে রুহ ফুকা হয়ে যায়, আর যখন জিন্দা হয়ে যায় রুহ ফুকা হয়ে যায়। আপনার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, যেটা আপনি যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, আপনার এই সন্তান পেটে আছে আপনার স্ত্রীর পেটে। এর জন্য আপনি আপনার স্ত্রীর দিকে একবার খেয়াল করুন। আপনার স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, আরামের ঘুমে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার সন্তান হয়তো হাত ধরা দিয়েছে, আপনার স্ত্রী ব্যথা অনুভব করে সে আহ করে উঠেছে, আবার কোনো সময় সে নিজের পাটাকে ঝেড়েছে, এই সময় আপনার স্ত্রী কান্না করতে শুরু করে। কোনো সময় আপনার স্ত্রী খেতে বসবে, এই টাইমে হয়তো ব্যথা উঠে গেল, শুতে বস ঘুমাতে যাবে, আরো কাজ করতে যাবে, এই সন্তান পেটে আছে বলে কোনো কাজ করতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, যারা আজকে পিতামাতার সাথে অসদাচরণ করো, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তুমি একবার তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও। তুমি যেমন তোমার স্ত্রীর দুঃখ বুঝতে পারছো, তুমি যেমন তোমার স্ত্রীর কষ্ট বুঝতে পারছো, ঠিক ওই রকমই তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তখন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষদেরকে এটা ওসিয়ত করলাম, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিলাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। কেন করবে? কেন করবে? শুনে রেখো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছিল, যখন তোমার বয়সটা মায়ের পেটে 4 মাস হয়ে গিয়েছিল, যখন তোমার বয়সটা তোমার মায়ের পেটে যখন 6 মাস হয়ে গিয়েছিল, তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 8 মাস হয়ে গিয়েছিল, তোমার মা চলতে পারছিল না, তোমার মা না বসে আরাম পাবে সেটাও পারছিল না, তোমার মা যদি মনে করতো যে আমি একটু ঘুমাবো আরাম পাবো, তবু আরাম পাচ্ছিল না। খেতে যে আরাম নেই, বসতে যে আরাম নেই, উঠতে গিয়ে আরাম নেই, ঘুমাতে গিয়ে আরাম নেই, এমনকি কোনো ক্ষেত্রে আরাম নেই, কষ্ট করেছে। এই যদি তোমার মা মনে করতো যে আমার এতগুলো কষ্ট করার কি প্রয়োজন আছে, আমি বাচ্চা নেব না, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেব, ও আমার যুবক ভাই, যদি তোমাকে সেই সময় তোমার মা যদি এইগুলো কষ্ট না করতো, তোমার মা যদি এইগুলোকে বরদাস্ত না করতে পারতো, আর এইগুলো বরদাস্ত না করে যদি তোমাকে যদি সেই সময় নষ্ট করে দিত, তাহলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেতে না।
তুমি দুনিয়াতে আসতে পেতে না, এর জন্য তোমার কষ্টকে কষ্ট মনে করেনি। তোমার মা ঘুমায়নি, তোমার মা তার ঘুমকে হারাম করেছে, তোমার মা তার চলাকে ফিরাকে তার উঠাকে বসাকে আরাম আয়েশকে হারাম করে দিয়েছে। কেন কেন না তো কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হামালাতুহু উম্মু ওয়াহানান আলা ওয়াহানি। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। শুধু তাই নয় ও আমার যুবক ভাইয়েরা, যেই দিন তুমি দুনিয়াতে এসেছিলে, যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছিল, আজ তুমি দেখতে পাও তোমার স্ত্রী যখন প্রসব ব্যথা উঠে যায়, তখন তুমি অনুভব করতে পারো যে আমার স্ত্রীর আজকে কতটা প্রসব ব্যথা উঠে গেছে। ভাইয়েরা আমার, অনেক মহিলা এই সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, অনেক মহিলাকে সিজার হয়ে যেতে হয়। ভাইয়েরা আমার, অথচ আপনার মা মনে করেছিল যে আমি সন্তান আমার হবে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। যেই দিন তোমার বাপের বাড়ি থেকে তোমার মা যেদিন বিদায় দিয়েছিল, তোমার চাচিদের সঙ্গে এই কথা বলেছিল যে বোন আমার, আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে চললাম ফিরলাম উঠলাম, হতে পারে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো কিনা। আমি অনেক দেখতে পাচ্ছি আমার গ্রামে অমুক মহিলা সন্তান প্রসব হতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ওর 1 মাস পরে আমার সন্তান হবে, আর 2 মাস পরে আমার সন্তান হবে, হতে পারে আমিও দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, আমার কোনো গ্যারান্টি নেই। এর জন্য শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেই, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেই, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় হয়ে যায়। ওরে আমার ভাইয়েরা, তার মানে তোমার মা তোমার জন্য রিস্ক নিয়েছিল যে আমি মরবো তবুও শিকার, কিন্তু আমি আমার সন্তানকে আমি নষ্ট করতে পারবো না। আমার সন্তান দুনিয়াতে আসো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখো। শুধু তাই নয়, যখন তুমি প্রসব হয়েছিলে, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, ভাইয়েরা আমার, ওই সকল মহিলারা জানে যে মরণ কাকে বলে, মরণের স্বাদ কি ওরাই দুনিয়াতে অনুভব করতে পারে যারা যাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরাই। ভাইয়েরা আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়াটা কত জটিল এবং কত কঠিন শুধুমাত্র ওই মায়েরাই বুঝতে পারে যারা তাদের সন্তানকে জন্ম দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে কেন বললাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো গো। শুনে রাখো, ওয়া ফিসালুহু ফি আমাইন, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, দুনিয়াতে আসার পর তোমার মা তোমার পেশাব সাফ করেছিল, তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছিল, তোমার মা তোমাকে সব সময় কোলে করে নিয়েছিল। পুষ মাসে ঠান্ডার সময় তুমি বিছানে বারবার পেশাব করে দিতে, তোমার মা বারবার সেই নিজের বিছানাকে পরিবর্তন করতেছিল। কেন? যে আমার সন্তানের বয়স আজকে 1 মাস, আমার সন্তানের বয়স আজকে 2 মাস, আমার সন্তানের বয়স আজকে 6 মাস। যদি আমার সন্তান যদি এই পুষ মাসে ঠান্ডাতে যদি ভিজা বিছানায় শুয়ে থাকে, যদি পেশাবের বিছানায় শুয়ে থাকে, তাহলে আমার সন্তানকে ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে অসুখ হয়ে যাবে, আমার সন্তান হয়তো মরে যাবে। এর জন্য আপনার মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বারবার বিছানা চেঞ্জ করতেছিল। একখানা বিছানা চেঞ্জ করে এই করে যখন আর বিছানা নেই, আর যখন কাঁথা নেই, তখন করেছিল কি যে সেই ভিজা জায়গায় মা ঘুমিয়েছিল এবং তোমাকে বুকে করে নিয়ে ঘুমিয়েছিল। শুধু তাই নয়, এবং 2 বছর যাবত ধরে তোমাকে দুধ পান করিয়েছিল। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি শেষে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আনিশকুরুনি
তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে রেখেছিলাম জীবিত অবস্থায়, যেখানে কোনো আলো ছিল না, যেখানে কোনো বাতাস ছিল না, আমি সেখানে তোমার রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে হেফাজতে তোমার মায়ের গর্ভে রেখেছিলাম, আমি তোমাকে দুনিয়ার মুখ দেখালাম। ও পৃথিবীর মানুষেরা রে, যারা আজকে মায়ের সন্তান আনিস করলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নিয়ামতগুলোকে ভাবো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আর কি করো? এবং তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, শুনে রেখো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা যদি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় না করো, তোমার পিতা মাতার অবদানকে বলে যদি ভুলে যাও, তাহলে শুনে রেখো, ওয়া ইলাইয়াল মাসির, আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, তোমাকে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আর সেই দিন আমি তোমাকে দেখে নেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভাইজান, এর মানে কি? যে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। আমার এবং আপনার জন্য যেটা করণীয়, প্রত্যেক সন্তানের করণীয়, তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। শুকরিয়া ভাই বন্ধুগণ, এই জন্য পিতা মাতার সাথে কোনো সময় রাগান্বিত হওয়া যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় দুর্ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 রাব্বুল আলামিন তিনি বলছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তোমরা তোমাদের রবের ইবাদত বান্দেগি করবে এবং তার সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তবে শুনে রেখো, বিশেষ করে যখন তোমাদের পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তাদের দুজনকে পাও কিংবা তাদের দুজনের কোনো একজনকে পাও, ফালা তাকুল লাহুমা, তাদের কর্মতে, তাদের ব্যবহারে, তাদের আচরণে তুমি এমন কোনোদিন শব্দ পর্যন্ত বলতে যাবে না। তুমি তোমার মায়ের কোনো নির্দেশের কারণে তোমার বাবা হয়তো কোনো একটা কাজে হুকুম দিয়েছে, যার জন্য তুমি সেই সময় শব্দ বলবে, এমনটা তুমি বলতে যেও না। কিংবা করো কি, যে এমন কথা তুমি তোমার মাকে বলতে যেও না, এমন কথা তুমি তোমার বাবাকে বলতে যেও না যে তোমার বাবা তোমার জন্য শব্দ বলে উঠবে। বরং শুনে রেখো, ফালা তানহারহুমা, তুমি কখনোই তোমাদের পিতা মাতার সাথে তোমরা ঝিরিক মেরে কথা বলবে না, রাগান্বিত অবস্থায় কথা বলবে না, বরং তোমরা কোন কওলান কারীমা, যখন কথা বলবে শিষ্টাচার বজায় রেখে তোমরা কথা বলবে, আদবের সঙ্গে তোমরা কথা বলবে। বন্ধুগণ, যদি পিতা মাতার সাথে যদি রেগে কথা বলেন, পিতা মাতার সঙ্গে যদি ঝিরকি মেরে কথা বলেন, পিতা মাতাকে যদি রাগান্বিত অবস্থায় কথা বলেন, কিংবা পিতা মাতা যদি আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি শব্দ বলে উঠে, তাহলে মনে রাখবেন আপনার জন্য কত বড় বিপদ হতে পারে। শোনেন, যদি আপনার পিতামাতা যদি আপনার জন্য বদদুয়া দিয়ে দেয়, তাহলে সেই বদদুয়া লেগে যাবে। কেমন? শোনেন, হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস। বিশ্ব নবী তিনি বলেন, সালাসু দাওয়াতিন
মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মহানবী বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো গো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন প্রকার দোয়া আছে, যেই দোয়াগুলো কখনো ফেরত হয় না, যেই দোয়াগুলো ফেরত হয়ে যায় না, এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য কোনো সন্দেহের অবকাশ নেই। সেই দোয়াগুলো কি কি? দাওয়াতুল ওয়ালিদাইনে, পিতামাতা যদি সন্তানের পক্ষে দোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিংবা পিতামাতা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় নাম্বার কি? দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি যদি কোনো জালেমের উপরে যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে এই বদদোয়া লেগে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়া দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে যদি বদদোয়া দিয়ে দেয় আপনার আচরণের কারণে, আপনার ব্যবহারের কারণে, এর জন্য এই সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা হয়েছিল, তোমরা মুসাফিরদের সঙ্গে তোমরা সব ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কারণ মুসাফিররা যদি তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের ব্যবহারে যদি তারা অসন্তুষ্ট হয়ে যায়, তারা যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে তাদের বদদোয়া লেগে যাবে। এর জন্য বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা সাবধান থাকবে, তোমরা সতর্ক থাকবে। এই তিন প্রকারের লোকের তোমরা বদদোয়া নিতে যেও না। এই তিন প্রকারের লোকের বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেমন করে? একটি হাদিস বলছি আপনাকে, ঘটনা অনেক লম্বা, তবুও খুব সংক্ষেপে বলছি। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি অনেকবার এসেছে, তার মধ্যে আমি খুব ছোট করে বলছি, শোনেন। একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, যার নাম ছিল জুরাইজ। সেই একজন আল্লাহর আবেদ বান্দা, সেই একখানা ঘর তৈরি করে সেখানে আল্লাহর ইবাদত বান্দেগী করত, সেখানে তাসবিহ তাহলিল করত, সেখানে জিকির আজকার করত, সেখানে আল্লাহ বিল্লাহ করত। হঠাৎ করে একদা তার মা তার সন্তানের কাছে আসলো। কেন? সন্তানকে হয় কিছু বলবে, সন্তানের কাছে হয়তো কিছু কথা সে প্রকাশ করবে বা কিছু প্রয়োজন আছে, এর জন্য সেই জুরাইজের কাছে তার মা আসলো। আর ওই সময় জুরাইজ নামাজের অবস্থায় ছিলেন। জুরাইজ আবেদ, আল্লাহর আবেদ বান্দা, তিনি ইবাদতে সব সময় রত থাকতেন, তিনি নামাজে ব্যতিব্যস্ত আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। আর এই সময় জুরাইজের মা এসে ডাক দিচ্ছে জুরাইজকে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের অবস্থায় আছেন, আর জুরাইজ তিনি মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, পরওয়ারদিগারে আলম, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না আমি আমার নামাজের দিকে আমি ব্যস্ত থাকব। জুরাইজ মনে মনে ভাবলেন নামাজটা হচ্ছে আল্লাহ, এর জন্য নামাজ ছাড়া যাবে না। তিনি ভাবলেন মনে হয় যে আমি নামাজ সালাম ফিরার পরে আমি মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দেব, মায়ের সাথে আমি কথা বলে নেব। এর জন্য জুরাইজ নামাজ ছাড়লেন না, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তার মা ডাক দিল, বারবার ডাক দেওয়ার পরে সন্তানের যখন কোনো সাড়া আসলো না, তার মা ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইজের মা জুরাইজের কাছে আসলো, আসার পরে আবার তিনি ডাক দিচ্ছেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তার সন্তানের নাম ধরে তিনি ডাক দিচ্ছেন। আর জুরাইজ তিনি পূর্বেকার নেই, আজকের দিনেও তিনি নামাজে ব্যস্ত আছেন। তিনি আবার একই কথাই মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি আমার নামাজে রত থাকবো না আমি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব। এর জন্য জুরাইজ কোনো উত্তর দিলেন না। আর এইভাবে জুরাইজের মা বারবার ডাক দেওয়ার কারণে যখন সন্তানের কোনো সাড়া আসলো না, সেই সময় জুরাইজের মা আবার বাড়ি চলে গেল। আবার তৃতীয় দিন আসলো, আসার পরে আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার নামাজে আছেন, তিনি আবার ওই কথাই বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি নামাজে ব্যস্ত থাকবো না আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ ভেবেছিলেন যে মনে হয় এই নামাজের থেকে আমার মায়ের মূল্য বেশি, যার জন্য জুরাইজ মায়ের ডাকে সাড়া দেননি। এর জন্য জুরাইজ করলেন কি, জুরাইজ 3 দিনের দিন যখন তার মা একদিন দুদিন 3 দিন যখন চলে গেল ফেরত হয়ে, তখন জুরাইজের মা
জুরাইজের জন্য বদদুয়া দিয়ে চলে গেল। কি বদদুয়া দিয়ে গেল? হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমার সন্তান জুরাইজকে, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যাকে আমি কষ্ট করে প্রসব করেছিলাম, যাকে আমি 2 বছর যাবত দুধ পান করিয়েছিলাম, যাকে আমি লালন পালন করে আমি বড় করেছি, আজ আমার সন্তানের কাছে আমি 1 দিন 2 দিন 3 দিন ধরে আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে কোনো সাড়া দিল না। আল্লাহ, তুমি আমার সন্তানের মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান কোনো বেশ্যা মহিলার মুখ না দেখবে। তার মা সেই বদদুয়া দিয়ে ফেললো। যুবক ভাইরা ভালো করে ইতিহাস শুনবেন। তার মা বদদুয়া দিয়ে দিল, কেন? আমি আমার সন্তানকে 3 দিন ধরে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। জুরাইজ ভেবেছেন যে না, নামাজ ছাড়া যাবে না, যার জন্য তিনি নামাজেই ব্যস্ত ছিলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই বুখারী জিলদ আওয়ালের সৌদিকে তিনি নিয়ে এসেছেন যে নফল নামাজ যদি কেউ পড়ে আর এদিকে যদি মা ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজের চেয়ে মায়ের ডাকের গুরুত্ব বেশি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মসলা ইস্তেমবাদ করতে গিয়ে তিনি জুরাইজের ঘটনাটা সংক্ষেপে নিয়ে এসেছেন এবং জুরাইজের ঘটনা সেই বুখারীতে অনেকবার এসেছে। শুকরিয়া ভাই বন্ধুগণ। তো জুরাইজের ব্যাপারে জুরাইজের মা বদদুয়া দিয়েছিল, ঠিক মায়ের বদদুয়া লেগে গেল। দেখবেন সমাজে যদি কোনো মানুষ যদি ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, তাহলে মানুষের হিংসা বেড়ে যায়। জুরাইজের প্রতি মানুষের হিংসা, মানুষের তার উপরে ক্ষোভ, মানুষের তার উপরে একটা তার কিভাবে তার মান সম্মান নষ্ট করা যায়। জুরাইজ সব সময় আল্লাহর জিকির আজকার করে, জুরাইজ সব সময় আল্লাহর ইবাদত বান্দেগী করে। এর জন্য কি করে জুরাইজের মান সম্মানকে হারানো যাবে, এর জন্য করলো কি, একজন বেশ্যা মহিলা তার ইজ্জতকে নষ্ট করার জন্য, তার সম্মানকে শেষ করার জন্য একদিন আসার পরে জুরাইজকে বলছে, জুরাইজ, আমার দেহখানা তোমার জন্য আমি হালাল করে দিলাম, তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গে মিলামিশা করতে পারো, তুমি আমার সঙ্গে তুমি কাজ করতে পারো, তুমি আমার দেহটাকে তুমি ভোগ করতে পারো, আমি তোমার কাছে কোনো বিনিময় নেব না, আমি তোমার কাছে কোনো কিছু নেব না। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ সেই বেশ্যা মহিলার কথাই কোনো সাড়া দিলেন না, কোনো সাড়া দিলেন না। কিন্তু জুরাইজের কথায় যখন জুরাইজ যখন তার আকর্ষণে এবং তার লোভ দেখালো, সেই সেজে গুজে জুরাইজের সামনে নিজের দেহটাকে সেই প্রকাশ করলো এবং সে বলল যে তুমি আমার সঙ্গে মিলামিশা করো, তুমি আমার সঙ্গে একটু আমার দেহটাকে ভোগ করে নাও, এখন তুমি তোমার জন্য আমি ফ্রি করে দেব। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, তিনি তার কথায় সাড়া দিলেন না। কিন্তু সেই বেশ্যা মহিলা সেই কি করলো, ঠিক আছে যেই করে হোক না কেন তোমার মান সম্মান ডুবাবো ডুবাবো। এবারে জুরাইজ করলো কি, সেই বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে, আমার সময় শেষ হতে চলেছে, আমি তাড়াতাড়ি বলছি, ভালো করে ধ্যান দেন। তো জুরাইজ যখন তার কথায় সাড়া দিল না, তখন সে বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে জেনা করে এলো। আর জেনা করে নেওয়ার পরে সে তার যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে তখন লোকেদেরকে বলে বেড়ায়, ওই যে তোমরা নাম করো না যে জুরাইজ খুব আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ খুব নামাজি, জুরাইজ খুব ইমানদার, এটা হচ্ছে ওই জুরাইজের জন্ম সন্তান। মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে আমরা এত ভালো মনে করতাম, যে লোকটাকে আমরা এত ভালোবাসতাম, সেই লোকটার দ্বারা দিয়ে এত বড় কাজ হতে পারে ভাইজান। তো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না, শর্টে শুধু হাদিসটা শেষ করছি। সেই সময় মানুষেরা রেগে গিয়ে, মানুষেরা খেপে গিয়ে করলো কি, জুরাইজের ইবাদতগাহকে ভেঙে দিল এবং জুরাইজকে সবাই পিটতে শুরু করলো। জুরাইজ বলছেন, ও মানুষেরা, তোমরা আমাকে কেন মারছো গো? আমি কি এমন অন্যায় করেছি, আমি কি এমন ভুল করেছি, আমার দ্বারা দিয়ে কি এমন ক্ষতি হয়ে গেছে? আগে আমার মুখের রায়টা নাও, আমি কি দোষ করেছি আগে আমাকে বলতে দাও। লোকেরা বলছে, এখন তুমি সাধু সেজে গেছো, এখন তুমি পরেশগার সেজে গেছো, তোমার দ্বারা দিয়ে তুমি এত বড় অঘটন ঘটিয়ে দিয়েছো, তোমার জন্য এখন আর কোনো সিদ্ধান্ত নেই। জুরাইজ বললেন, শোনো, আমি যদি সত্যি সত্যি যদি এমন কাজ করে থাকি, তাহলে এর প্রমাণ হওয়া চাই। এর জন্য জুরাইজ বললেন কি, যে তোমরা যেটা আমার জন্য বলছো, অপবাদ দিচ্ছ, যেই সন্তানটা আমার জন্মা, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। সেই সময় জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে তিনি করলেন কি, তিনি সেই বাচ্চার পেটে হুড়া মেরে বলছেন, এই বাচ্চা বলো তোমার বাবাকে,
সেই মাসুম বাচ্চা দুধ খাচ্ছে মায়ের কোলে, মায়ের কোল থেকে আল্লাহর নির্দেশে কথা বলে দিল যে আমার বাবা হচ্ছে উম্মুক জাগার উম্মুক রাখাল, আমার মা উম্মুক রাখালের সঙ্গে উম্মুক রাখাল গরু চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, আমার মা তার সঙ্গে গিয়ে জেনা করেছিল, আমার বাবা হচ্ছে উম্মুক রাখাল। প্রকাশ হয়ে গেল। যাক, তারপরে কি ঘটলো সেটা আমি বলছি না, শুধু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে এই ঘটনাটা ঘটে গেল, জুরাইজের উপরে এত বড় বিপদ আসলো, কেন আসলো? মায়ের বদদুয়া। অথচ জুরাইজ কোনো খারাপ আচরণ করেনি মায়ের সঙ্গে, জুরাইজ কোনো খারাপ ব্যবহার করেনি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যাদের পিতামাতা আজ বেঁচে আছে, আপনি যদি আপনার পিতামাতাকে, আপনার পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায়, পিতামাতা যদি রাগ করে আপনার জন্য বদদুয়া দেয়, মনে রাখবেন তাহলে সেই বদদুয়া লেগে যাবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জামে তিরমিজির হাদিস, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি যতই হাজী হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হও না কেন, যতই বড় তুমি আল্লাহ হও না কেন, তুমি আল্লাহর নিকটে অসন্তুষ্ট বললে তুমি গণ্য হবে। যাই হোক, বললাম শেষ করে দেবো নাকি? তো বাকি আরো অনেক কথা ছিল। পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে লাভ কি, পিতামাতার সাথে সদ আচরণ না করতে গেলে ক্ষতি কি, আমি আলোচনাগুলো সেগুলো পয়েন্ট আলোচনা করতে পারলাম না, শুধু দুটাই পয়েন্ট আলোচনা রাখলাম। একটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের সকলের উপরে যে আমরা সবাই আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, এই মর্মে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে দলিল পেশ করলাম, এবং আমরা কেন পিতামাতার সাথে ব্যবহার করব তার কারণ পেশ করলাম। তৃতীয় পয়েন্ট আলোচনা করলাম যে আমরা কখনোই পিতামাতার সঙ্গে রেগে গিয়ে পিতামাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না, রেগে কথা বলবো না, ঝিরঝিরে কথা বলবো না, বরং যখনই কথা বলবো আদবের সঙ্গে কথা বলবো, শিষ্টাচার বজায় রেখে কথা বলবো, যেন আমরা আমাদের পিতামাতার দেখভাল করতে পারি, পিতামাতার সাথে ব্যবহার করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সকল যুবকদেরকে তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমাদের সামনে এতক্ষণ বক্তৃতা রাখছিলেন ফজিলাতুল শেখ শহীদুল ইসলাম সাহেব আল হেমায়েতি। উনি আপনাদের সামনে, আমাদের সামনে মাতা পিতার সেবা সম্পর্কে অনেক কিছু আলোচনা রাখলেন, আলোচনা করলেন। অতএব আমাদেরকে মা বাপের সেবা করতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপের খিদমত না করলে আপনি পরকালে কিন্তু ধরা খাবেন, আপনাকে আখরাতে পস্তাতে হবে। অতএব দুনিয়াতেই আপনি আপনার আখরাতকে সামরে নিয়ে আপনি সেটাকে ঠিক করে নিন, যাতে করে আখেরাতে আপনাকে পস্তাতে না হয়। আল্লাহ যেন আমাদের সকলকেই মা বাপের খিদমত ও সেবা করার তৌফিক দান করেন, আমিন। এবারে আমি মঞ্চে আহ্বান করব আমার প্রিয় ভাই ফজিলতুল শেখ নাজমে আলম কাসমি সাহেব। আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ, এখানে দীর্ঘদিন ধরে আছেন। উনি এবারে আপনাদের সামনে আসছেন, ওনার সময় আধ ঘন্টা। আসসালামু আলাইকুম।